অবশেষে ঘরে ফেরা হলো। এক অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখে শৈশবের ক্লাব সান্তোসে ফিরলেন নেইমার। তাকে বরণের সময় ক্লাবটির মাঠ ভিলা বেলমিরোর জায়ান্ট স্ক্রিনে লেখা ছিল, দ্য প্রিন্স ইজ ব্যাক। ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারের ফেরার দিনে সত্যি রাজকীয় আয়োজনের কমতি রাখেনি সান্তোস। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। শুক্রবার রাতে 20,000-এর বেশি সমর্থকের উষ্ণ অভ্যর্থনায় নেইমারকে বরণ করে নেয় সান্তোস। পুনর্মিলনটা 32 বছর বয়সী ফুটবলারের জন্য ছিল অত্যন্ত আবেগপূর্ণ। টানেল অতিক্রম করে মূল মাঠে প্রবেশের সময় তিনি চোখে জল ধরে রাখতে পারেননি। এক পর্যায়ে সবার উদ্দেশ্যে বলেন, ফিরতে পেরে আমি খুবই খুশি। একসঙ্গে দারুণ সময় আমরা কাটিয়েছি এখানে। আরো অনেক কিছু দেখানোর ও করার বাকি আছে। এর আগে শৈশবের ক্লাবে 18 নম্বর জার্সি দিয়ে শুরু করে পরে 11 নম্বর জার্সি গায়ে চাপিয়েছেন নেইমার। এবার পাচ্ছেন ক্লাবের আইকনিক 10 নম্বর জার্সি। যে জার্সি গায়ে এই ক্লাবে রেকর্ডের পর রেকর্ড গড়েছেন পেলে। যে জার্সি গায়ে খেলে তিনি হয়ে উঠেছেন সর্বকালের সেরাদের একজন। যে জার্সি গায়ে এই ক্লাবকে তিনি পরিচিত করেছেন ফুটবল বিশ্বে। সান্তোস মানেই পেলে, সান্তোসের 10 নম্বর জার্সি মানেও পেলে। সেই ভিডিওতে পেলেকে সবটুকু সম্মান জানিয়েই তার জার্সির উত্তরাধিকার হলেন নেইমার। পেলে যে তাকে বলেছিলেন সান্তোসে ফিরতে, সেটিও মনে করিয়ে দিলেন তিনি। অন্যদিকে 11 বছর বয়সে সান্তোসে পা রেখেছিলেন নেইমার। 17 বছর বয়সে এই ক্লাবের হয়েই যাত্রা শুরু করেন পেশাদার ফুটবলে। 4 বছরে এই ক্লাবের হয়ে 225টি ম্যাচ খেলে 136 গোল করেন তিনি, সহায়তা করেন 64 গোলে। 2011 সালে কোপা লিবার্তাদোরেস জয়ে রাখেন বড় অবদান, যা ছিল 50 বছরের মধ্যে এই টুর্নামেন্টে সান্তোসের প্রথম শিরোপা। এরপর তিনি সাফল্যময় সময় কাটান বার্সেলোনায়। সেখান থেকে পিএসজি হয়ে 2023 সালে নাম লেখান আল হিলালে। তবে গুরুতর চোটের কারণে সৌদি ক্লাবটির হয়ে 1.5 বছরে স্রেফ 7টি ম্যাচ খেলতে পারেন তিনি, গোল করেন 1টি।